শুভ সকাল সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। আর আজকের আকাশটা অনেক সুন্দর ছিল। মেঘগুলো কি পরিষ্কার আর স্বচ্ছ দেখাচ্ছিল। এই সুন্দর একটা পরিবেশ দেখার পরে কার না মন ভালো হয়ে যায় বলেন। আমার মনটাও কিন্তু আজকে অনেক ভালো হয়ে গেছিলো এই আকাশটা দেখার পরে। কারণ আজকে বাইরে হালকা রোদ্দুর ছিল, মানে একটু পরপর রোদ্দুর, আবার একটু পরপর মেঘ, সুন্দর বাতাস, এই সুন্দর একটা প্রকৃতি দেখে আমার মন আসলে খুবই ভালো হয়ে গেছিলো। আমি কিন্তু অল্পতেই খুশি হয়ে যাই। তবে কথায় আছে জানেন, যারা অল্প কিছুতে খুব খুশি হয়ে যায় তারা সেই অল্প কিছুও পায় না। তবে আমি কিন্তু আমার সব কিছুই পাইছি, কারণ আমি যেটুকু পাই তাতেই আমি খুশি হয়ে যাই। এজন্য যা আমার কাছে আছে আমি তাই নিয়ে সন্তুষ্ট। তো যাই হোক, সকালবেলা প্রত্যেকটা বিবাহিত মেয়ের যে কাজ থাকে, স্নান করে সিঁদুর পরা, নিজেকে পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা, তো আমিও সেই কাজটা করতেছিলাম। আর এটা করা হয়ে গেলে আমি চলে যাব বাইরে একটু ছাদে। কারণ আমি সকালেই আজকে শুনছিলাম যে আজকে ছিল পূর্ণিমা। তো ভাবলাম ছাদে কিছু গাছ আছে, সেই গাছগুলোতে দেখি ফুল ফুটছে কিনা। আর এই ফুলগুলো ঠাকুর ঘরে নিয়ে যাই দেবো পুজো করার জন্য। আসলে ফুল দিয়ে পুজো করতে আমার খুব ভালো লাগে। মানে বাসায় যেটুকু ছাদে গাছ আছে আমি সেইগুলোই নিয়ে যাব, কারণ বাইরে অন্যের গাছ থেকে তো আর ফুল তোলা যায় না। তবে আমার বাড়ির পাশের ছাদে কিন্তু কয়েকটা গাছ আছে এই পাশের দিকে, যেগুলোতে খুব সুন্দর ফুল ফুটেছিল। আর এই ফুলগুলো তারাও নিয়ে যায় না, সবসময় ফুটে থাকে, আবার পড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো আমি চিন্তা করলাম ওখান থেকে কিছু ফুল নিয়ে যাই ঠাকুরের জন্য। তো সেখান থেকে ফুল নেওয়ার পরে চলে গেছিলাম উপরের ছাদে। মানে আমাদের উপরের ছাদেও কিছু ফুল গাছ আছে। দেখেন এই ফুলটা কি সুন্দর, বেলি ফুল একটা, আর তার সাথে ছিল নীলকণ্ঠ ফুলের গাছ। মানে গাছটা কি সুন্দর হয়েছে। মানে কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছিল, যার কারণে গাছগুলো খুব সুন্দর হয়ে আছে। আর একটু একটু করে কয়েকটা ফুল ফোটে, তবে যা ফুল ফোটে তাই দিয়ে আমাদের বাসায় পুজো দেওয়া হয়ে যায়। তো এই কয়টা ফুল নিয়ে আমি চলে যাব ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। পুজো অবশ্য আমি আজকে দেবো না, আমার শাশুড়ি পুজো করবে। তো সেই জন্য আমি জাস্ট ফুলগুলো নিয়ে দেবো। আর ফুলগুলো দেখেন কি সুন্দর, এক হাত ভর্তি ফুল। এতগুলো ফুল নিয়ে আসলে আরও বেশি খুশি হয়ে গেছিলাম। তো খুশিতে খুশিতে নাচতে নাচতে চলে যাচ্ছিলাম ঠাকুর ঘরে ফুল নিয়ে। তারপরে সেইগুলো আমার শাশুড়িকে দিয়ে দিছি। আর সকালবেলা আজকে আমার শাশুড়ি আমার জন্য চা বানায় রাখছিল। আসলে শাশুড়ির হাতেও চা খাইতে গেলেও কপাল লাগে। আসলে আমার ভাগ্য খুবই ভালো। তো আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলির সবাই কিন্তু অনেক বেশি ভালো, যার কারণে আমি নিজে অনেক বেশি ভালো থাকি। তো যাই হোক, আমার প্রতিদিনের এই ছোট ছোট ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি প্রতিদিন চেষ্টা করব আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করার। আমার ডেলি যে কাজগুলো থাকে সেইগুলো শেয়ার করার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনাদেরকে কিন্তু কমেন্ট করতে হবে, আর আমার পেজটাকে অবশ্যই ফলো করতে হবে, যাতে আমার ভিডিওগুলো আপনারা পান বা আমাকে দেখতে পারেন। বা আমার ভিডিওগুলো তো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেবো, যাতে আপনারা খুশি হয়ে যান। আর আপনাদের কমেন্টগুলো দেখে কিন্তু আমি অনেক বেশি খুশি হয়ে যাই। যখন দেখি সবাই অনেক বেশি কমেন্ট করে তখন খুবই ভালো লাগে যে না, আমার ভিডিওগুলো সবাই অনেক বেশি পছন্দ করতেছে। তো যাই হোক, আমি চা খাইছিলাম সকালবেলা, তো আমার ছেলেকে দিয়েছিলাম দুধ খাইতে। ওকে বললাম যে দুধটা খেয়ে নাও, ও বলছে যে না, খাবে না। তো আমি বলছি যে ভিডিও করব, এই জন্য দেখেন না, ভিডিও করার কথা বলছি যে না খাইয়ে কাপ ধরে পোস্ট দিচ্ছে সুন্দর। তো যাই হোক, ওকে অনেক বাহানা করে দুধটা খাওয়াইছি। আর সেই সকালে নাস্তা শেষ করার পরে চলে গেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে রান্না করছিল চিংড়ি মাছ দিয়ে ওল। আমি চিংড়ি মাছ দিয়ে ওল রান্না করছিলাম, আর সাথে রান্না করছিলাম কচু শাক। তো আর এই রান্না করতে করতে দেখলাম বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে জানালা দিয়ে। আপনাদেরকেও একটু দেখায় চলেন, দেখেন কি সুন্দর বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখার পরে আমার তো ইচ্ছা করতেছিল আমি এই মুহূর্তে রান্না বাদ দিয়ে চলে যাই বাইরে বৃষ্টিতে ভিজতে। তো কিছু তো করার নেই, কারণ বৃষ্টি দেখলে আসলে ছোটোবেলার মতো ভিজতে খুব ইচ্ছা করে। আমার আবার বৃষ্টি খুব পছন্দ। তো বৃষ্টিতে ভিজতে তো পারবো না এখন, তার জন্য চলে গেছিলাম ছাদে। মানে রান্নাটা শেষ করার পরেই আমি ছাদে গেছিলাম বৃষ্টি দেখার জন্য। তো আমি যখন ছাদে গেলাম তখন হালকা হালকা বৃষ্টি পড়তেছিল। আর এই বৃষ্টিতে মানে যে ছাদে আমি এই জায়গায় দাঁড়ায় আসছি, আর এই সুন্দর মানে বৃষ্টিগুলো আমার মুখের মধ্যে এসে পড়তেছিল, মানে মুখে সুন্দর এসে পড়তেছিল, খুব ভালো লাগতেছিল এই ফিলিংসটা। আসলে জানেন, নিজেকে ভালো রাখার জন্য অনেক বেশি ধৈর্যের প্রয়োজন। আর এই ধৈর্য ধরে রাখতে পারলে আপনি নিজেকে কেন, পুরো পরিবারকেই ভালো রাখতে পারবেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটাতে সুন্দর করে একটা লাইক দিয়ে যাবেন।